아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루। শুভ সকাল বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ফোনের ক্যামেরার পেছনে আমাকে সারাদিন কি করতে হয়। তোমাদের দেখাতে অবশ্য পারবো না, কারণ আমার কাছে এক্সট্রা একটা ফোন কিংবা ক্যামেরা নেই। তা তোমাদের আমি বলে ঠিক বোঝাতে পারবো যে কিভাবে আমি কি করছি। তা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। সকালবেলা দেখো, আমি ঘুম থেকে ওঠার পরে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য আগে টিফিন বানিয়ে তোমাদের দাদাভাই অফিসে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। তারপর কিন্তু আমি ভিডিওটা শুরু করছি। তা প্রতিটা ভিডিও করার আগে কিন্তু আগে ভেবে নিতে হয় যে আমি কোথা থেকে ভিডিওটা শুরু করব। সেটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই সবাই সেটা ভেবেই নেয় যে আজকে কোন জায়গাটা থেকে বা কোথা থেকে ভিডিওটা শুরু করব। আমিও সেরকমই ভাবলাম যে আজকে তাহলে এখান থেকেই ভিডিওটা আমি শুরু করব। তার আগে কিন্তু আমি তোমাদের দেখালাম যে আমি ঘুম থেকে উঠেছি, পর্দাগুলো খুলছি, সেরকম একটা যে ভিডিওর একটা সৌন্দর্য বানানোর জন্য এই আর কি, যতটা পারি ততটা একটু চেষ্টা করছি। কি বলতো, এইখানে তো বাইরে দেখানোর মতন কিছুই নেই। আর ডেলি ব্লগ মানে যে রোজ কি করছি প্রতিদিন সেটাই দেখিয়ে দেব, আর তারপর না একঘেয়েমি হয়ে যায়। আর বললামই তো এখানে বাইরে যাওয়ার কিছুই নেই, ওই দুটো ঘর, রান্নাঘর, এই সবই, এর মধ্যেই আমাকে কন্টেন্ট কিছু না কিছু খুঁজতে হয়। তা যেরকম পারি সেরকমই একটু চেষ্টা করছি। তোমরাও অবশ্যই পাশে থেকো। তো বিছানাটা গোছানোর পর এখন আমি ভাবছি যে ঠিক আছে তাহলে বাইরের দিকে যাক। এই যে জামা কাপড়গুলো এইগুলো নিয়ে এখন বাথরুমে রেখে দিচ্ছি, এগুলো ধোয়ার জন্য। আর এই যে এখানে টুলটা রয়েছে দেখো, এটার মধ্যে কিন্তু বাবুর জামা কাপড় রয়েছে। আমি কি করেছি, ক্যামেরাটা দরজার কাছে ছিল, ফোনের স্ট্যান্ডটা, সেটাকে আর একটু কাছে নিয়ে আসলাম, কারণ ওটা দূর থেকে অতটা ভালো বোঝা যাবে না। ক্লোজলি কিছু জিনিস দেখালে সেটা ভালো হয়, সেই কারণে আর কি ফোনের স্ট্যান্ডটা আর একটু কাছে নিয়ে আসলাম। সেটা বাইরে খুব কমই ভিডিও করি, কারণ লোকের সামনে আমার ভিডিও করতে খুবই লজ্জা লাগে। দেখো আজকে কি একটা মজার ঘটনা ঘটেছে। আমি প্রথমে না বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখে নিয়েছি যে কেউ আছে কি না। এবার আমি তো বুঝতে পারিনি যে স্যার এখনও ডিউটিতে যায়নি। এবার ফোনের ক্যামেরার স্ট্যান্ডটা বাইরে রেখেই আমি ভিতরে এসে জলের বালতিটা নিতে যখনই বাইরে গেছি দেখি উনি বাইরে বেরিয়েছেন। তো আমার কাছে জিজ্ঞাসা করছেন যে তুমি কি করছো, এটা ভালোই তো ফোনের সঙ্গে সেট করে নিয়েছো, ভিডিও বানাচ্ছ? আমি বলছি হ্যাঁ। বলছে যে কুলারে জল দিচ্ছ সেই ভিডিওটাও বানাচ্ছ? তারপর ওনাকে বুঝিয়ে বললাম যে ডেলি ব্লগিং করি, তো সেই কারণে সব কিছুই একটু দেখাতে হয়। তা নাইটিটা দেখো এখানে মেলে দিচ্ছি, বাইরে প্রচণ্ড রোদ্দুর। নাইটিটা এই সাইডে একটা চেয়ার রয়েছে সেইখানেই রেখে দিলাম, আর তারপর বালতিটা নিয়ে চলে যাচ্ছে জামা কাপড়গুলো মেলতে। আর দরজার সামনে কিন্তু আমি ফোনটা রেখে দিয়েছি, সেটা বাইরে থেকে কেউ দেখতে পারবে না, সামনাসামনি হয়তো কেউ দেখতে পারবে, এই সাইডে থেকে দেখা যাবে না। ঝটপট জামা কাপড়গুলো মেলে এখন ঘরে চলে আসব। আর এতটা রোদ্দুর খা করছে, ভীষণই বাজে অবস্থা, মুখটুক পুরো জ্বলে যাচ্ছে এরকম অবস্থা এখানকার। আর গরম হাওয়া চলছে, কুলারেও বাইরে থেকে গরম হাওয়া টানছে, ফ্যানেও ঠান্ডা হচ্ছে না, ভীষণই পরিস্থিতিটা খারাপ। তারপর পুজো দিয়েছি, সোনাইকে এখন খাওয়াচ্ছি। তা ফোনটা আমি এখন রেখেছি আমার যেই দরজাতে বাইরে বেরোতে হয় সেই দরজার সাইডটায়, কারণ এই সাইডটায় আলো আছে খুব ভালো। দরজাটা একটু খুলে দিয়েছি, খুলে দিয়ে এই অপোজিট সাইডে আমি সোনাইকে খাওয়াতে বসেছি। এইখানে তোমরা তো বুঝতেই তো পারছো যে এই যেখানে আমাদের ডাইনিং টেবিলটা থাকে, এ আর কি। সোনাইকে ঝটপট খাইয়ে দিচ্ছি, আর ওকে তো প্রতিদিন যেই খাবারটা খাওয়াই সেটাই দিচ্ছি। ওর জন্য আর আলাদা তরকারি তো রান্না করা হয় না, আমাদের তরকারির মধ্যেই ওর জন্য মাছ দিয়ে দিই, সেটাই দিয়ে দিলাম। আর খিচুড়ি রয়েছে। তা যারা এই প্রতিদিন ডেইলি ব্লগ করে তারা জানে যে কতটা কষ্ট হয় এই ভিডিও করতে, আর একা হাতে সব কিছু যদি সামলাতে হয়, আর এরকম একটা দুষ্টু বাচ্চা থাকে তাহলে তো তার অবস্থাই খারাপ হয়ে যাবে। ও যখন ঘুমায় আমি তখনই চেষ্টা করি একটু ভিডিওগুলো এডিটিং করার,
নালে না সত্যি কথা বলতে একটু সময়ও হয় না আমার, কখনো একটু সময় পাই না। তো একটা পার্সেল এসেছিলো, মানে এই ফ্রিজের জিনিসপত্রগুলো রাখার জন্য, যেরকম মাছ মাংস আর অনেক সবজি, যেরকম লঙ্কা, এগুলো রাখার জন্য একটু এই এয়ারটাইট বক্স অর্ডার করেছিলাম, সেইগুলোই এসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারণ লাইট চলে গেছিলো, তারপরে আর আমি ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি। তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।